লাশের বোঝা তো ভারী আগে জানতাম না। যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার ভাইয়ের লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার মায়ের লাশটা কাঁধে নিলাম, এই পৃথিবীর মধ্যে মনে হয়েছিল আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু আর কোথাও নেই। এ মুসলমান গভীর মনোযোগ। ওই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নেই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। এই দিনটা শুরু করেছো, দিনটা শুরু করে রাত শুরু করে দিছো, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি মরণের চিন্তা করে, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি সদায় সর্বদায় কবরের চিন্তা করে। যে ব্যক্তি, এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি। দুনিয়ার সব কিছুর চাইতে মরণের কে প্রাধান্য দেয় বেশি, আমার আল্লাহর গোলামি করে বেশি, রাসূলের সত্য ইসলামের জন্য চলে বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ এই জীবন ছেড়ে অন্য একটা জীবনে আমাদের পাড়ি দিতে হবে। সেই জগৎটার নাম হলো কবর জগৎ। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ মাসুমের মাসুম বানায় যেন যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আমার নয়। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আপন নয়, আমার মরণ। মহব্বতে বলেন লা ইলাহা। এই বাবারাই, এই দেখুন, এদিকে সরে সরে আসো, এক জায়গায় বসে গল্প করো না, ওয়াজ শোনো। বাবারে, যুবকরা হবে জান্নাতের সর্দার। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী জান্নাতে যেতে যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তোমাদের মতো যুবক আমিও ছিলাম, এখন নাই, বুড়া হয়ে গেছি। সবাই আগে আগে বসে, ফাঁকা জায়গাটা পুরো করেন, ফাঁকা জায়গাটা পুরো করেন দি ভাই, আগে চলে আসেন দি, আগে চলে আসে সবাই। লা ইলাহা, একটু আগে আসেন সবাই, খালি রাখবেন না, পিছনে খালি থাক, সামনে আগে চলে আসেন। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা। আগে চলে আসেন বাবা, আগে চলে আসেন। লা ইলাহা, বাইজান মগার মনের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ বোঝে না। আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনেন
শাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর ওগে তো সুন্দর দুনিয়া বান্দা দেখলি না নয়ন মেলিয়া হায় হায় তো সুন্দর দুনিয়া বান্দা বানাইলো আল্লাহ তোর লাগিয়া ও ভাই দেখলি না নয়ন মেলিয়া যাবি পৃথিবী সারিয়া লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা এ দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম এই দুনিয়া ছেড়ে কখন যেন চলে যাই রে। কত মানুষ, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, তোমার মতো যুবক কত মানুষ ছিল, কত মানুষ টাকার বাহাদুরি করতো, গায়ের বল দেখাইতো, আজকে তারা কোথায়? অনেকেই কবরে চলে গেছে, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তোমার চাইতে তার গায়ে কম্বল ছিল না, তোমার চাইতে কোন অংশে সে কমা ছিল না। পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, এই মহল্লার মধ্যে এমন মানুষ ছিল যার নাম শুনলে, যার নাম শুনলে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। মোল্লা গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতো না, সর্দার গোষ্ঠীর ভয়ে বিশেষ গোষ্ঠী কথা বলতো না। আজকে ঘুমায় আছে কবরে, কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। গরু ছাগল নয়, কুত্তা শিয়ালে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। দুদিন পরে তোমার কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। মুসলমান 5 বছর 10 বছর পরে তোমার কবরের নিম্নের নাম নিশানা থাকবে না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আমার আপনার বন্দেগি রে মুসলমান। এই জন্য আল্লাহ বলে বান্দা শুই না নাও, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এত মস্তানি কই থেকে আসে, এত জমিদারি কোথা থেকে আসে? ও মস্তান যুবক শোন, ভালো করে শোন। আল্লাহ কয় বান্দা এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে একটু পিপাসায় কাতর হলে পানি পর্যন্ত পান করতে পারবে না। বান্দার এই দুনিয়ার মধ্যে ও মুসলমান শুই না, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। বান্দা শোন, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। ও যুবক শোন, ভালো করে শোন। এই জন্য আল্লাহ যদি থাকে রাসূলের প্রেম নিয়ে, আমি আপনি থাকতে চাই রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে আমার সমাজ নষ্ট, আমার জাতি নষ্ট, আমার মহল্লা নষ্ট। ও মুসলমান শুনে নাও, যুবক এসে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো
আমার একটু তওবা করে দেন, আমার আল্লাহকে আমারে মাফ করব। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর। কারণ একটু আগে আলোচনা শুনলাম, মুসলমান শুনে নাও। নবীজি বলছে, ও মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি বয়ান করে শুনে নাও। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কোন বান্দা যখন মুসলমান কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়ার জাহান্নামের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, যার অন্তরে মরণের ভয় ঢুকছে, ওই বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে গো, আমার আল্লাহ বান্দার দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না, আর পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বান্দারে জান্নাতের বাগানে রওনা দিয়েছো, তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। বান্দা শুধু সগীরা গুনাহ করো নাই, পর কবিরা গুনাহ করছো। আজকে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন কাজ তওবা করে, মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুনাফিকগুলো আর যখন জিকির করবে গাফিলতি করবে, তাহলে সবচেয়ে বড় মুনাফিক হলো আল্লাহর জিকির থেকে যারা গাফিল। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির থেকে যারা গাফিল। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। আমি অল্প একটু বুঝাই দিয়েছি, যেহেতু জিকির করেছি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ 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 জিকির করছেন। বাতিনি জিকিরটা হলো চুপে চুপে জিকির। এটা আবার দুভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। কলব যুগে মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। এই গোস্তটাকে বলা আরবিতে কলব, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যাদের আরবিতে বলা কলব, এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানব দেহের এই গোস্তটা পবিত্র করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ খেয়াল করবেন। এখন এই জিকির, কলবের জিকিরটা, এই জিকিরটা আমাদের ভিতরে নাই। কলবের জিকির এখন নাই বললে চলে। লিপস নট ভালোবাসা। এখন আল্লাহর প্রতি আমাদের ভয় একেবারেই নাই, একেবারেই। আমরা ছোট্টবেলা থেকে শুনতেছি, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে 80 হুদ্দা। এখন যদি আমি আপনাদেরকে বলি, ভাই আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, ঈশা পড়ছেন, ফজর পড়ছেন, কয়জন? হাতে গোনা নামাজি মানুষ দেখলে চেনা যায়। রাগ করেন না, আবার আপনাদেরকে আমি বলতেছি না, নামাজি মানুষ দেখলে চেনা যায় যে নামাজি। কারণ অধিকাংশ কালো হোক, ভিতরে একটা নূর চমকায় নামাজি ব্যক্তি। কিন্তু বেনামাজি যত বড়ই সুন্দর মানুষ হোক না কেন, তার চেহারার ভিতরে নূর থাকে না, নূরান্নুত তাজাল্লিটা দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জিকির সাধারণত 4 ভাগে বিভক্ত। কিতাবের ভাষায়, কিতাবের ভাষায় দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড, ভালো করে মুখস্থ করবেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর আপনার দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন চরমনা, সারসিনা, পূর্ব শিবডাউনবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছে সকলের জন্য বলে যায়, ভালো করে জিকিরের নামই জানেন না, খালি ফালাফালি করেন। কুয়ার ব্যান্ড করছেন, কুশে আপনার খালের ভিতরে বিশাল পুকুর পাইতেছেন। কথা বুঝলেন? দেখুন
এতদিন জিকির করেছেন, এখন জিকির 1 নাম্বার জিকির এতদিন শুনেছেন, কোথায় জিকির? আল্লাহ আল্লাহ জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে বললাম। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন, কালেমার জিকির ন, কোন মুফতি সাহেব কোন কিতাব দ্বারা প্রমাণ করতে পারে না কালেমার জিকির। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। কানজুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাব বলতেছি, পৃষ্ঠা বলতেছি। হ্যাডাম থাকলে ফোন লাগাইবে অফিসে, বালা কইরা উস্তাদের ফোন লাগাও যে রল মৌলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব কইতাছে, দেখো দি কিতাবে আছে কিনা, পৃষ্ঠা নাম্বার, দলিল নাম্বার, এগুলো দিতেছি, আপনি খুঁজে পাবেন, না পাইলে আমাকে ধরবেন। এতদিন জিকির করেছেন, তাওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক যেতে হবে, অনেক বেশি আলোচনা করা যাবে না, এই জন্য আমার বাবারা এবার বললেন হুজুর জিকির তো 4 ভাগে বিভক্ত শুনলাম, আপনারা আটপশিতে যারা যান সুবহানাল্লাহ জিকির হয়, কথা বলেন, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, কালেমার জিকির হয়। দোষ করছি কি? দোষ করছি কি আগে বুঝতে হবে। এবার বললেন হুজুর জিকির করলাম, কিন্তু আপনারা যে এই যে মাথা ঝুকান, এ বাবা, আমরা যারা মাথা ঝুকানের বিপক্ষে লোক আছেন বিশ্বাস করবেন না, যারা এই বিপক্ষে তারা দেখছি আপনার তাবু ছিঁড়ে এলাইছে, গাছ বেয়া লাফায় লাফায় গাছে উঠতেছে। জোরে বলেন ঠিক কিনা? বক্তারে দইরে আছে, কিলায়া কিলায়া শেষ করছে, শেষ কেমন উঠছে, মৌলার এশকে দেহ পুইরা হইল ছাই, যেই বক্তা বলছে আর হুজুরে এমন ভাবে এশ করছে, আপনার তাল গাছ বেয়া বেয়া উঠছে, আপনার খাম্বা বেয়া বেয়া উঠছে। জোরে বলেন ঠিক কিনা? ব্যাঙ্গে আর কেমনে লাফায়, ও সেইতে লাফাইছে। আপনারা তো একটু আল্লাহ আল্লাহ করছেন, দেখা ইরম চেয়ে দেখতেছে, চিন্তা করে করে কি মুনাফিকেরা, সব ভালো করে শুনতে হবে। ওখানে কয় স্কুটছি বলে গাছে উঠছে, যদি আর তুই এসকে ওঠে মান্দার গাছের লোক ওঠো কেমনে পারে? জোরে কোন ঠিক কিনা? মান্দার গাছ চেনেন? কথা কয় না? শিমুল গাছ, এটা খুব কাটা আছে, যদি এসকো যদি থাকে এটা উঠে দেখাও না। আমার বাবারা ওদিকে যাব না, বলে জিকির সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো। হাফেজ সাহেব আছেন সব, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগা কোরআন পড়িস ঝুলিস কেন? একটু আগে আমি আল্লাহ ডাকছি, আল্লাহ আল্লাহ বলছেন, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর করে কি? যখন আপনি কোরআন পড়লেন এইটা ঢুলতেছেন, এইটা বাইঙ্গে ছুঁড়ে ফেলতেছে, ওরে জিগাইবেন, এই মৌলভী সাহেব, এই হাফেজ সাহেব ঢুলিস কেন? ও কই ভাই আমি ঢুলি না। কোরআনের ভিতরে কি একটা মধু, কোরআনের ভিতরে কি একটা জাদু, কোরআন যখনই পড়ি কে যেন আমাকে ডোলায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন পড়তে গেলে এমনি একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? যারা পড়ে হাফেজ সাহেব জিগাইবেন, ও জীবনও ঢলবে না, কিন্তু ওকে ডোলায় ডোলায়। কোরআন এমন একটা মধু আছে ভিতরে, যত পড়ে তত মজা লাগে, দোলে। জোরে বলেন না মারহাবা? আল্লাহর নাম নিয়ে ধুললে এটা বুঝি হারাম, কোরআন ওইটা আল্লাহর নাম আর এটা বুঝি ভগবানের নাম। ইরি বদমাইশ, এগুলো পাপ যারা আল্লাহর জিকির সঙ্গে নাফরমানি করে। বলে হুজুর এটাও মানলাম, তাহলে জিকিরের ভিতরে আপনি গজল গাইলেন, গজল গাওয়া জায়েজ নাই। যদি হ্যারাম থাকে, কিতাব যদি থাকে, বাবা টাকা দিয়ে কিনা থাকে, এক কান নিয়ে আসো। একখান কিতাব যদি প্রমাণ করতে পারো হারাম, কানে ধরে চলে যাবো, আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। যেখানে রাসূলের দরবারে 2টা মেম্বার ছিল, নবীজি খুতবা দিতেন এক মেম্বারে, আরেকটা মেম্বারে আমার নবী সাহাবী গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাচ শোনাতেন, হাম শোনাতেন। সেই সাহাবীটির নাম হলো আহসান বিন সাবিত। এই নাম মৌলবীর নামই তো শুনিস নাই কোনোদিন। এই 2 সাহাবী রাসূলের সাহাবীদেরকে উৎসাহিত করতেন, গজল গেয়ে শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। আমরা যখন গজল গাই তো
তখন নবীদের শান, ওলিদের শান, আল্লাহর কিছু গুণগান আমরা এই ছন্দ আকারে বলি। এটা তালে তালে আল্লাহ 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 জিকির। খাজা বাবাও কয় না, ভগবানও কয় না, একমাত্র ডাকি কারে? যেটা বলেন কারে? কিন্তু মুনাফিক চেনে নাই, না চিনার কারণেও খালি ছায়া ছায়া দেখে। ভিতরে কত বড় মুনাফিক ঢুকছে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে না করে তারা বলবে আমার না তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর মধ্যে বিলাদিল আখিরাতের বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মুনাফিকের আপনার কদমের মধ্যে যাবে। ওই মুনাফিকগুলো কথা বোঝেন না, ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু আল্লাহর জিকির শুনলেই মুনাফিকদের কলিজার মধ্যে চুলকানি শুরু করে, মুখ মলিন হয়ে যায়। আমরা আল্লাহ কোন পীর সাহেবের জিকির হয় না, জিকির হয় স্বয়ং আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত মানুষগুলো জিকির নিয়ে যখনই ব্যঙ্গ করে, দাঁড়াইয়া হুইয়া বইয়া সর্ব আল্লাহ তাআলার জিকির করা যায়। সুবহানাল্লাহ বলেন না? একমাত্র মানুষ এবং গাছ, এই যে গাছগুলো দেখতেছেন আর মানুষ, এই দুইটা হলো মাথা নোয়া নোয়া আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। এখন আমরা উকুর উকুর করি, খাজা বাবা খাজা বাবা করি। আহা, কত বড় মুনাফিক না হলে এই কথা বলতে পারে? কোন চরমুনার পীর সাহেবের জিকির কেউ করে না, জামাত ইসলামের জিকির কেউ করে না, তাবলীগের জিকির কেউ করে না, আমলিগ বিএনপির জিকির কেউ করে না। জিকির সবাই করে আমার আল্লাহ। জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু এখানে একটা কথা আছে, 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। ভালো করে বুঝবেন, এই হিংসুটে মানুষ কপাল যতই ছুলে ফেলাক, যত বড় বুজুর্গ হোক না কেন, ভিতরে হিংসা ভরপুর। মাকাল ফল চেনেন? মাকাল ফল দেখছেন কেউ? এই দেখছেন আপনারা কেউ মাকাল ফল? আপেলের চাইতে সুন্দর না? এইরকম চাকচিক কালা কিছু হুজুর বাইর হইছে বর্তমান। এদের ভিতরে এত অহংকার। ওই কোরআন কয় পাতা পড়ছে, কয় পারা কোরআন পড়ছে, একটু নামাজটা পড়ছে, বেশি বেশি নামাজ পড়ে, মনে হয় জান্নাত ওরা কিনে নেছে। আমি হাদিস দিব আজকে, দলিল দিব, যদি দিই আপনাদের আজকে মুসলমান গভীর মনোযোগ, বড় কষ্ট পেয়ে কথাগুলো অনেক সময় বলি, মাঝে মাঝে বলি না, মাঝে মাঝে কষ্ট পাই যখনই, তখন একটু কথা বলি। তো এই মাকাল ফলের মতো ওনাদের কর্মকাণ্ড। আমার নবীজি বলে গেছেন 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত যা বলেন, বাগরজনিয়া রোজা বলেন আর যাকাত বলেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসুটে মানুষের কোনো প্রার্থনা কবুল হবে না। যেরকম কালিমা কায়না দিয়ে চেহারা দেখা যায় না, হৃদয় ভরা হিংসা অহংকার নিয়ে মওলার দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা? হিংসা নিয়া, যার মনে হিংসা আছে, দেখবেন ওই শ্রেণী মানুষের একটু বেশি নামাজ পড়ে, বেশি দেখেন কয়দিন যা পড়ে এমন মুসল্লি সাজে, ও অন্য মানুষকে মানুষই মনে করে না। ও নিজের নিজে কি মনে করে, মনে হয় জান্নাতের বাপদাদার ভিটা কিনা নিছে। ও মানুষকে কয় দূর, তুচ্ছ তাসাল্লি করে। আরে ভাই, নামাজ কখন লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজ নাজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। ভালো করে, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজ নাজর কল মানে আত্মা সালাত মানে নামাজ। লা সালাত ইল্লা বিহুজুর কল, নামাজ হবে না হুজুরের দিল মধ্যে, হুজুর মানে হাজ নাজর। আবার মনে করেন নাট্যশী হুজুরের, আবার মনে করেন নাট্যশী হুজুর। যতক্ষণ পর্যন্ত হুজরে একনিষ্ঠ হইয়া সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা দূর করে নামাজ যতক্ষণ পড়তে না পারবো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের ভিতরে এই মাসের বেতনের কথা মনে পড়ে যায়। কথা কয় না কেন? আমার নবী সাহাবীরা, কোন সাহাবী টাকা নিছে ইমামতি কইরা? ও হুজুর দেখাও, মাটি কাটো, বকরি চড়াও, মাটি টানো, মেষ চড়াও, তাহলে বুঝতে পারবা টাকার কত মর্ম, কত কষ্ট। যেটা বলেন ঠিক কিনা? খালি এসির মধ্যে বইবা আর নামাজ পড়ায়া পরের বাড়ি বাড়ি খাবা, আর জল ভালো হয়নি, তেল ভালো হয়নি, লবণ ভালো হই নাই, এইটা বলবা। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার বাবারা গভীর মনোযোগ।
যে কথাগুলো বলি খেয়াল করবেন। লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এখন নামাজের ভিতরে না থাইকা নামাজ দাঁড়াইছি, ঠিক আছে, মসজিদে গেছি, আল্লাহ বলেন আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা বান্দিগণ, আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে। খালি মসজিদে আল্লাহ থাকে, বাইরে আল্লাহ থাকে না। কথা কই না কেন? খালি মসজিদে গেলে কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ টেপে, বাইরে এলে মানুষ সুবরি চুরি করার চিন্তা, মাছ ফাঁকি দেওয়া, ওজনে কম দেওয়া। কথা কয় না কেন? বাইরে মনে আল্লাহ থাকে না। কথা কয় না? খালি মসজিদে, খালি মন্দিরে আল্লাহ কোথায়? আল্লাহ থাকে মুমিনের এই জায়গা, কলবের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে কোন ঠিক কিনা? ওমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর। সারা জীবন ভরে পড়ছে, ঠিক কিনা? এরে পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, ওরে মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ। সূরা কিরাত পড়তেছে আর লাতুলাতি করতেছে। জোরে বলেন ঠিক কি? এত সহজ। নামাজের ভিতরে সাহাবীদের তীর মারছে, নামাজের ভিতরে পার হয়ে গেছে তীর। বলছে তীরটা আমাকে এখনো খুলো না, নামাজের ভিতরে দাঁড়াইলে খুলবা। শত্রু পক্ষ নামাজ দাঁড়াইছে, তীর মারছে, পার হয়ে গেছে, টের পাইনি। নবীজি বলতে তুমি এত বড় তীর মার হুজুর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম। কোথায় ছিলাম? কথা বলেন না কেন? সাহাবীর উরতের মধ্যে তীর ভরে পার হয়ে গেছে, সাহাবী টের পাইনি। এরে কয় নামাজ। আর আমি নামাজ পড়তে আল্লাহু আকবার, বাজার কি শেষ হয়ে যায় কি, বউ তো আজকে জাটাতে পিটাবে না, মেয়ে কলেজে গেছে আইছে কিনা, বউ বাড়ি গেছে আছে কিনা, বিলবি বাচ্চা কই গেল, চিন্তা নামাজের ভিতরে। খালি নামাজের ভিতরে চিন্তা, জল্পনা কল্পনা, কারে ফাঁকি দেওয়া যাবে। নামাজ এখন ওই শ্বশুর আইছে, বাজারে গেলে এখন আসরের টাইমে আর মাগরিবের সময় বেশি দেখা যায় মুসল্লিকে। জোরে বলে ঠিক কিনা? আসরের টাইমে আমার জোহর পরে অধিকাংশ মুসল্লি এখন আপনার ওই ফজরের ওয়াক্তে যাচ্ছে না, কারেন্ট ভালো থাকে না, গরমের ভিতরে ঘুমাইতে পারে না, ওই শেষ রাত্রে ঠান্ডা পড়ে এর ভিতরে ঘালো একদম নাক গোমড়ায় ঘুমায়। এরপরে দেখা যায় বাজার ঘাটে গেলে মাগরিবের নামাজটা একটু বেশি পড়ে, বাড়ি আসলে ঈশান নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? ঈশান নামাজ পড়ে না। জোহরের সময় থাকে মাঠে, আসরের সময় থাকে আর আমোদ আড্ডাখানায় থাকে। দেখা যায় এখন বাংলাদেশে খুঁজলে ওই এক ওয়াক্ত মুসল্লি বেশি পাওয়া যায়, সেটা হলো মাগরিবের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত। এই দুইটা ওয়াক্ত মুসল্লি একটু বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আমি কি মিছা কথা কইতেছি? চিন্তা করে দাঁড়িয়ে রইছে, পাঞ্জাবি গায়ে দিয়েছি বাজারে, এখন যদি মাগরিবের নামাজটা না পড়ি কেমন মানুষ খারাপ বলে, নামাজটা পড়ে আসি। আমার বাবার এটা কষ্ট। এইগুলো মানুষ যেটা বলতেছিলাম, নামাজের ভিতর নামাজটা খুশি খুশির সঙ্গে আদায় করতে হবে। যে নামাজে মওলার দিদার না হয়, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়া আল্লাহর দরবারে আল্লাহকে পাওয়া সম্ভব না। এই নামাজগুলো সুরে মুখে মারবে। এই নামাজ আপনাকে এই খেতা সিরার একটা টান দেব, আপনার মুখের পরে সুরে মারবে। নিয়ে যাও, আমি 70 বছর নামাজ পড়েছি, 80 বছর নামাজ পড়েছি। আমার আল্লাহর ফেরেশতারা বলে, বান্দা তুমি একটা সিজদা দাও, পারো কিনা? সিজদা দিতে পারবে না। রুকু দাও, পারবে না, রুকু দিতে পারবে না। কারণ এই নামাজ তো লোক দেখানো পড়েছে। ওই নামাজের ভিতরে দুনিয়া জল্পনা কল্পনা ঢুকেছিল, আল্লাহকে ঢুকে নেই। রাসূল আল্লাহকে একগুচ্ছ করে ঢুকতে পারে নাই। এই জন্য ওই নামাজ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া সম্ভব। এই জন্য অধিকাংশ মুসল্লি দজকে যাবে, দুসমুসল্লিগণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই মুসল্লিগণ
লোক দেখানো মুসল্লিরা জাহান্নামে যাবে বেশি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এক নাম্বার বলতেছিলাম হিংসুটে মানুষ। দুই নাম্বার হলো, ভালো করে মুখস্থ করো, দুই নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী। আল্লাহর সঙ্গে শিরিককারী অধিকাংশ মানুষ কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবে শিরিককারী। যে গরুটা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ওই জমিতে মাছ ছিল বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক কে? যারা বলেন বাঁচানোর মালিক কে? কয় পীর সাহেব হুজুর বাঁচাই দিছে, আবার কয় ডাক্তারে বাঁচাই দিছে। এই ডাক্তারের বাপের ক্ষমতা আছে, পীর সাহেবের বাপের ক্ষমতা আছে? কথা কয় না কেন? ক্ষমতা আছে। পীর সাহেবের বাপের ক্ষমতাও নেই তোরে বাঁচানো। আল্লাহ পীর সাহেবের ওসিলা আমাকে দয়া করছে, ডাক্তারের ওসিলা আল্লাহ দয়া করছে। গরুটা ছিল আল্লাহ পাক, গরুটা ছিল বিলে দয়া করে আল্লাহ এর রিজিকে কিছু সন্ধান দিয়েছে। জমিতে ফসল আল্লাহ দিছে, কে দিছে? হয়তো ওলি আল্লাহর ওসিলায়। ছয় শ্রেণীর মানুষের ওসিলা দেওয়া যায়, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। আবার এখানে লাগাই দিলাম ভালো করে, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। ওই যে পীর সাহেবের নাম কইছি না, শরীয়তের মৌলবীদের চুলকান উঠছে, কয় হুজুর এইবার মনে হয় গায়ে মারছে। আরে হুজুর তোমার কাছে দোয়া চাই, মসজিদে যায় হুজুর একটু দোয়া করেন, তোর বাপের ক্ষমতা আছে দোয়া করার? কথা কয় না কেন? আচ্ছা তোমার বাবার ক্ষমতা। কেন আমাদের বিশ্বাস ইমাম সাহেব হুজুর ভালো ব্যক্তি, নামাজ পড়ে, বুজুর্গ ব্যক্তি, উনি দোয়া করলে আল্লাহ কবুল করবে। যারা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ চিন্তা করি কারি সাহেব ভালো মানুষ, মোল্লা হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, দাদার জন্য দোয়া করেন। আমি করতে পারি না, আপনি করলে হয় না কেন? বলেন কেন? যে হুজুর মানুষ হয়তো ভালো ব্যক্তি, হালাল খোর বান্দা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দয়া করবে। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? বড় কষ্ট আমার বাবারা। নাম্বার ওই ইটার মধ্যে আলোচনা থাকলে আপনাদের লস হবে, অনেক আলোচনা কিন্তু 2 ঘন্টার আলোচনা করে ফেলেছি। কিন্তু আলোচনাগুলো আমি গল্প আকারে বলে আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলেছি অল্প কথার মধ্যে। নাম্বার 3 হলো এতিমের মাল ভক্ষণকারী, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4 হলো পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 4 কি? পিতামাতার নাফরমানি সন্তান। সে মসজিদের ইমাম হোক আর বড় মৌলবী হোক, বড় কুতুব হোক, সারা জিন্দেগি পীর সাহেবের কদমে পড়ে থাকবে, সারা জীবন মদিনা শরীফে জিয়ারত করবে। পিতা মাতার নাফরমানি সন্তান কখনো ক্ষমা পাবে? জোরে বলেন পাবে? পিতা মাতার নাফরমানি সন্তানের ইবাদত বন্দেগী সব বরবাদ, সব এই জন্য বরবাদ। আমার পীর কেবলা জানকে আমি দেখেছি, আমি নিজে দেখেছি। হুজুর কাছে গেলে বলতেন, বাবা আপনার পিতা মাতা জিন্দা আছে, যার অনুমতি নিয়ে আব্বা মার খেদমত করবেন, বাবা মার খেদমত করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, পিতা মাতার নাফরমানি সন্তান আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। নাম্বার 5 হচ্ছে মুসলমান গীবতখোর। এইগুলো ইত্যাদি ইত্যাদি। আজকে আমার দেশে, আজকে দেখেন আমার দেশে 90% সন্তানই পিতামাতার নাফরমানি সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান। কথাবার্তা মা বাবার অবাধ্য আমরা হয়ে গেছি, আজকে পিতামাতার অবাধ্য হয়ে গেছি। আমার আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার বাধ্য হয়ে থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দাও দিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস। দাও দিয়ে কাটিবে কেহ। নতুন গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, সেজি বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া,
সে যে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদি কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ, বলো দাদি কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পর শিবির করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হায় হায় দেখিতে শিবে সবে আমার মরা লাশ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে আসাও সম্ভব নয়। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। 1 নাম্বারই হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দুনিয়ার মধ্যে দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। যে ব্যক্তি নাতির লাশ বহন করেছে, ওই ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে নাতির লাশটা কত ভারী, অন্য কেউ বলতে পারি না রে মুসলমান। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, সন্তানের লাশ বাবার কাঁধে নিয়ে চিৎকার মেরে কান্দে, ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে লাশের বোঝা এত ভারী আগে জানতাম না। যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার ভাইয়ের লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার মায়ের লাশটা কাঁধে নিলাম, এই পৃথিবীর মধ্যে মনে হয়েছিল আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু আর কোথাও নেই। এ মুসলমান গভীর মনোযোগ। ওই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করো নাই। এই দিনটা শুরু করেছো, দিনটা শুরু করে রাত শুরু করে দিছো, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি মরণের চিন্তা করে, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি সদায় সর্বদায় কবরের চিন্তা করে।
যে ব্যক্তি এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, দুনিয়ার সব কিছুর চাইতে মরণেরকে প্রাধান্য দেয় বেশি, আমার আল্লাহর গোলামি করে বেশি, রাসূলের সত্য ইসলামের জন্য চলে বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ এই জীবন ছেড়ে অন্য একটা জীবনে আমাদের পাড়ি দিতে হবে। সেই জগতের নাম হলো কবর জগৎ। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ মাসুমের মাসুম বানায় যেন যাওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আমার নয়, আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আপন নয়, আমার মরণ। মহব্বতে বলেন লা ইলাহা। এই বাবারাই, এই দেখুন, এদিকে সরে সরে আসো, এক জায়গায় বসে গল্প করো না, ওয়াজ শোনো। বাবারে, যুবকরা হবে জান্নাতের সর্দার। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী জান্নাতে যেতে যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর বেশি কবুল হয়। তোমাদের মতো যুবক আমিও ছিলাম, এখন নাই, বুড়া হয়ে গেছি। সবাই আগে আগে বসে, ফাঁকা জায়গাটা পুরো করেন, ফাঁকা জায়গাটা পুরো করেন দি ভাই, আগে চলে আসেন দি, আগে চলে আসে সবাই। লা ইলাহা, একটু আগে আসেন সবাই, খালি রাখবেন না, পিছনে খালি থাক, সামনে আগে চলে আসেন। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা। আগে চলে আসেন বাবা, আগে চলে আসেন। লা ইলাহা, বাইজেন মগার মনের বেদনা, আয় খায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বল শোনেন শাহে মদিনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগে তো সুন্দর দুনিয়া, বান্দা দেখলি না নয়ন মেলিয়া, হায় হায় তো সুন্দর দুনিয়া, বান্দা বানাইলো আল্লাহ তোর লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যাবি এই পৃথিবী ছাড়িয়া। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম এই দুনিয়া ছেড়ে কখন যেন চলে যাই রে। কত মানুষ, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, তোমার মতো যুবক কত মানুষ ছিল, কত মানুষ টাকার বাহাদুরি করতো, গায়ের বল দেখাইতো, আজকে তারা কোথায়? অনেকেই কবরে চলে গেছে, অনেকের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে,
কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তোমার চাইতে তার গায়ে কম্বল ছিল না, তোমার চাইতে কোন অংশে সে কমা ছিল না। পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, এই মহল্লার মধ্যে এমন মানুষ ছিল যার নাম শুনলে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। মোল্লা গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতো না, সর্দার গোষ্ঠীর ভয়ে বিশেষ গোষ্ঠী কথা বলতো না। আজকে ঘুমায় আছে কবরে, কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। গরু ছাগল নয়, কুত্তা শেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই। দুদিন পরে তোমার কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। মুসলমান 5 বছর 10 বছর পরে তোমার কবরের নিম্নের নাম নিশানা থাকবে না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আমার আপনার বন্দেগির মুসলমান। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুই না নাও, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এত মস্তানি কই থেকে আসে, এত জমিদারি কোথা থেকে আসে? ও মস্তান যুবক শোন, ভালো করে শোন। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না। এই জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে একটু পিপাসায় কাতর হলে পানি পর্যন্ত পান করতে পারবে না। বান্দার এই দুনিয়ার মধ্যে ও মুসলমান শুই না নাও, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। বান্দা শোন, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। ও যুবক শোন, ভালো করে শোন। এই জন্য আল্লাহ যদি থাকে রাসূলের প্রেম নিয়ে, আমি আপনি থাকতে চাই রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। আজকে আমার সমাজ নষ্ট, আমার জাতি নষ্ট, আমার মহল্লা নষ্ট। ও মুসলমান শুনে নাও। যুবক এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নবী গো, আমার একটু তওবা করে দেন, আমার আল্লাহকে আমারে maaf করব। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক তওবা কর, তওবা কর। কারণ একটু আগে আলোচনা শুনলাম, মুসলমান শুনে নাও। নবীজি বলছে, ও মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্ডা লাগা শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি বয়ান করে শুনে নাও। কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, কোন বান্দা যখন মুসলমান কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়ার জাহান্নামের ভয় যার অন্তরের ভিতরে ঢুকছে, যার অন্তরে মরণের ভয় ঢুকছে, ওই বান্দা খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিলে গো, আমার আল্লাহ বান্দার দুনিয়া গুনাহগুলো maaf করে দেয়। রে মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। এই পৃথিবীর মধ্যে আর কোন নবী আইব না, আর পৃথিবীর মধ্যে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা খোলা। এই তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বান্দারে জান্নাতের বাগানে রওনা দিয়েছো, তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো maaf করে দিয়েছে। বান্দা শুধু সগীরা গুনাহ করো নাই, পর কবিরা গুনাহ করছো। আজকে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয় বান্দা যখন কাজ তওবা করে, মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা।